আজ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেল। গতকাল দিল্লিতে বিজ্ঞান ভবন থেকে মুখ্য জাতীয় নির্বাচনী আধিকারিক শ্রী জ্ঞানেশ কুমার, আমার পাশে যে ছবিটা দেখছেন ইনি হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার। ইনি গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে এবং আজকের থেকেই সেই এসআইআর শুরু হচ্ছে এমনটা তিনি ঘোষণা করেছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই যে 12টি স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ রয়েছে এর মধ্যে, এই পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হচ্ছে সেই এসআইআর এ বিহারের মডেলে এসআইআর হওয়ার পাশাপাশি বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ফর্মটা আপনারা হাতে পাবেন সেই ফর্মেরও অনেকটা পরিবর্তন এসছে। সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনারা সেই ফর্ম হাতে পাবেন, কোন জায়গায় আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না, প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে জানাই যে শিডিউলটি ঘোষণা করা হয়েছে যে 28 অক্টোবর থেকে অর্থাৎ আজকের থেকে 3 নভেম্বর পর্যন্ত যে ফর্ম আপনারা হাতে পেতে চলেছেন সেই ফর্মের প্রিন্টিং কাজ চলবে এবং ভিএলও সহ বিভিন্ন যারা এই এসআইআর এর যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের যে সমস্ত ট্রেনিং টুকিটাকি বাকি ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করা হবে। আজকের এই 28 তারিখ থেকেই প্রিন্টিং শুরু হয়ে যাচ্ছে এবং যেটুকুনি ট্রেনিং বাকি ছিল সেই ট্রেনিং ও 3 নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে। এরপরে আপনারা হাতে ফর্ম পাবেন, মানে হাউস টু হাউস, ডোর টু ডোর আপনাদের কাছে ফর্ম নিয়ে যাবেন ভিএলওরা। সেই ডেট রয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, পুরো এক মাস চলবে এই এসআইআর প্রক্রিয়া। এরপরে যে ডেট রয়েছে সেটা হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল। অতএব আপনারা যে এসআইআর করলেন, যে ফর্ম বিএলও কালেক্ট করবেন সেই ফর্মের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশিত হবে, খসড়া প্রকাশিত হবে, তার ডেট রয়েছে 9 ডিসেম্বরে সেই ডেট প্রকাশিত হবে। এরপরে রয়েছে ক্লেম অ্যান্ড অবজেকশন ডেট। অতএব আপনাদের মধ্যে থেকে যাদের এই ড্রাফট রোল পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো ভুল থাকে, ধরুন আপনার নামের স্পেলিং ভুল এলো বা আপনার নামটা বাদ চলে গেল বা কারোর নামটা বাদ চলে যাওয়া উচিত ছিল কিন্তু সে নামটা থেকে গেছে, এই ধরনের যদি কোনো অবজেকশন থেকে থাকে সেই অবজেকশন আপনারা করতে পারবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে। এই অবজেকশন নেওয়া হবে। যে অবজেকশনগুলি জমা পড়বে সেই অবজেকশনের ভিত্তিতে হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। সেগুলো সমস্ত ভেরিফিকেশন হবে, সেই অবজেকশনের হিয়ারিং হবে, খতিয়ে দেখা হবে সমস্ত ঠিক রয়েছে কিনা এবং ফাইনাল ইলেকটোরাল রোল আপনারা যারা 2026-এ বিধানসভার ভোট আপনারা যারা দিতে চাইছেন বা দেবেন যারা, তারাই দিতে পারবেন। যাদের 7 ফেব্রুয়ারিতে যে ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনি এসআইআর এ কোয়ালিফাই করতে পারলেন, এসআইআর এ আপনি সফল হতে পারলেন এবং আগামী ভোট ও আগামী দিনে যে ভোটগুলি আসতে চলেছে, বিধানসভা ভোট আসতে চলেছে, সেই ভোটেও আপনি অংশগ্রহণ করতে পারবেন। অতএব আপনারা ডেটটা জেনে গেলেন, একেবারে জাতীয় নির্বাচনী আধিকারিকের তরফে কিন্তু এই ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তার জন্য আপনাদেরকে অন স্ক্রিন নিয়ে যাব ফর্মের একাধিক পরিবর্তন হয়েছে, মনোযোগ সহকারে শুনবেন। ফর্মের বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যে পয়েন্ট কোনোভাবে আপনাকে ভুল করা যাবে না, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ফর্ম ফিল আপ দেখানোর সময়। দেখতে থাকুন। অন স্ক্রিন আপনারা দেখছেন এনুমারেশন ফর্ম, যে ফর্ম আপনারা 4 নভেম্বর থেকে আপনাদের হাতে চলে আসবে। অতএব 4 নভেম্বর থেকে এই ফর্ম ডোর টু ডোর, বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলওরা। এখানে আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনারা দেখে নেবেন ফর্মের উপরে অ্যানেক্সার 3 লেখা থাকবে এবং এনুমারেশন ফর্ম লেখা থাকবে। যেই ফর্মের প্রথমে একদম উপরে এই জায়গাটিতে আপনারা আপনাদের যিনি ভিএলও, যিনি আপনাকে ফর্মটি দিতে যাবেন, তিনার নাম এবং তিনার কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু প্রিন্টিং হয়ে থাকবে। অতএব আপনি প্রয়োজনে বিএলও কে ফোন করে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি জেনে নিতে পারবেন এবং ভিএলওর নামটাও এই ফর্মে প্রথমত লেখা থাকবে, যেটা বিহারে কিন্তু ছিল না। এগুলো সমস্ত পরিবর্তন হয়েছে। এবারে দেখুন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে রয়েছে ইলেক্টরস নেম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস। মানে আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মে আপনার নাম,
আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা, এটা কিন্তু আগের থেকে এখানে ছাপা থাকবে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না, এখানে আগের থেকে আপনার নাম থাকবে। অতএব আপনার নাম ধরে ধরে আপনি ফর্মটি পাবেন, আপনার নামটা দেখে নেবেন ফর্ম নেওয়ার সময় যে আপনার নামটা এখানে রয়েছে কিনা, এবং আপনার ভোটার নাম্বারটা মিলিয়ে নেবেন যে ভোটার নাম্বারটা ঠিক রয়েছে কিনা, এটা আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার নাম বা ভোটার নাম্বার না মেলে আপনি সঙ্গে সঙ্গে বিএলও কে আপনি জানাবেন, আপনার জন্য কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখুন সেকেন্ড বক্সে রয়েছে, এই কলামে রয়েছে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং আপনার বিধানসভার নেম এবং আপনার স্টেটের নাম, এগুলো কিন্তু আগে থেকে প্রিন্টিং থাকবে, আগে থেকে ছাপানো হয়েই থাকবে, এগুলো আপনি চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং এই কলামে দেওয়া থাকবে আপনার পুরনো যে ভোটার আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে আগের থেকে প্রিন্টিং হয়ে থাকবে এবং এই বক্সে আপনি আপনার একটি ভালো ফটো, মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো অবশ্যই, এটা আপনি এখানে পেস্ট করবেন বা এখানে আপনি মারিয়ে দেবেন। অতএব এই ওপরের ঘরটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এবারে আসবো পরের ঘরে। পরের যে স্টেপটা রয়েছে, এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। আপনি আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ধরুন আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে 5/4/1980, সেক্ষেত্রে আপনি এখানে এই ঘরে 0, পরের ঘরে 5 লিখবেন। এবারে এখানে লিখবেন মাসের, আপনি প্রথমে 0 লিখলেন, পরেরটায় 4 লিখলেন, মানে 5 এবং 4 হয়ে গেল, মানে 5 এপ্রিল হয়ে গেল, এবং এখানে 1980 এইভাবে কিন্তু আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। এবারে এখানে আপনার আধার নাম্বার চাওয়া হচ্ছে, যদিও এখানে অপশনাল লেখা রয়েছে, মানে আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এমন বিষয়টা কিন্তু এখানে রয়েছে। অতএব এখানে আপনি আধার নাম্বার যেহেতু আপনার রয়েছে, আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। পরের ঘরে আপনি এখানে মোবাইল নাম্বার লিখবেন। এবারে এখানে রয়েছে গার্জেন এবং অথবা বাবার নাম, আপনি আপনার গার্জেনের নাম লিখবেন। যদি আপনি বাবার নাম দিতে চান বাবার নাম দেবেন, যদি আপনার হাজবেন্ডের নাম দিতে চান হাজবেন্ডের নাম দেবেন, অথবা আপনি যাকে গার্জেন বলে মনে করছেন বা যাকে নির্বাচন করতে চাইছেন গার্জেনের নাম এখানে লিখবেন। পরের ঘরে রয়েছে ফাদার অথবা গার্জেনের এপিক নাম্বার, যদি আপনি মনে করেন দেবেন, না দিলে অসুবিধা নেই। এখানে ইফ অ্যাভেলেবল কথাটা লেখা রয়েছে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। পরের ঘরে মায়ের নাম অবশ্যই আপনাকে লিখতে হবে। তারপরে মায়ের যে ভোটার আইডি কার্ডের নাম্বার, এটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি না চাইলে লিখতে পারেন, না চাইলেও না লিখতে পারেন, তবে আপনার যদি ডকুমেন্টস থেকে থাকে অবশ্যই আপনি লিখে দেবেন। এবারে হচ্ছে স্পাউজ নেম, আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম এখানে এই ঘরটাতে লিখতে হবে। পরেরটাতে হচ্ছে আপনার স্পাউজ, যিনি যাকে আপনি স্বামী কিংবা স্ত্রী হিসেবে এখানে যার নাম লিখলেন, তিনার এপিক নাম্বার এই ঘরে লিখতে হবে। এবারে আসবো পরের স্টেপে। এই জায়গাটিতে বলা হচ্ছে যে ডিটেলস অফ ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল অফ দি লাস্ট এসআইআর। অতএব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইআর হয়েছিল 2002-তে। 2002-এর যে এসআইআর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই ডিটেলসটা আপনাকে এখানে ভরতে হবে। অতএব 2002-এর লিস্টে আপনার নাম কি ছিল বা কি রয়েছে সেটা আপনি এখানে আপনার নামটা, সেই লিস্ট ধরে আপনি এখানে আপনার নামটা লিখবেন, সেই লিস্ট ধরে আপনার এপিক নাম্বারটা এখানে আপনি লিখবেন। এখানে দেখুন বলা হচ্ছে যে ইফ অ্যাভেলেবল, এই কথাটা এই কারণে লেখা রয়েছে, আপনারা অনেকেই বলছেন যে 2002 সালের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা নেই, সেই কারণে এখানে কিন্তু এটাকে ইফ অ্যাভেলেবল লেখা রয়েছে। অতএব যদি আপনার নাম থেকে থাকে তাহলে, যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি, যদি আপনার নাম থেকে থাকে তাহলে এখানে আপনি নামটা লিখবেন এবং এই ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন, যেটা কিনা 2002-এর ভোটার লিস্টে যে সিরিয়াল যে এপিক নাম্বারটা ছিল সেটা লিখবেন। অনেকের দেখা গেছে যে পরিবর্তন হয়ে গেছে এপিক নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিভিয়াস যে তথ্য রয়েছে 2002 সালে সেই তথ্যটা এখানে ফিল আপ করতে হবে। পরে রয়েছে যে রিলেটিভ নেম, অতএব সেখানে আপনার বাবার নাম কিংবা হাজবেন্ডের নাম কি ছিল সেটা আপনি এখানে লিখবেন। রিলেশন কি রয়েছে রিলেটিভের সঙ্গে, আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, স্টেট কি রয়েছে, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কি রয়েছে। এরপরে আপনাকে এখানে এসি নেম নাম্বার, এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বার রয়েছে আপনার বিধানসভার নাম্বার, সেটা আপনি এখানে লিখবেন। আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই জায়গার যে তথ্য আপনি দিচ্ছেন, এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন
দেখছেন এগুলো আপনার 2002 সালের যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ইলেকটোরাল রোলে 2002 সালের লিস্টে যে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে এখানে ফিল আপ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি 2002-তে যে জায়গায় আপনি ছিলেন বর্তমানে আপনি জায়গাটা মানে চেঞ্জ করেছেন, আপনার পার্মানেন্টলি আপনি রেসিডেন্সিয়াল চেঞ্জ করেছেন, যদি সেই ক্ষেত্রে সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সেই পুরনো 2002 সালের যে আপনার অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেবেন। আর এখানে সমস্ত তথ্য কিন্তু 2002-এর ভোটার লিস্ট ধরে আপনি ফিল আপ করবেন। এবারে আসছি পরের এই যে ঘরটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরটা হচ্ছে নিজের জন্য। আর এই ঘরটা ধরুন আপনি এক্সিস্টিং আপনি একজন ভোটার, আপনি এনুমারেশন এই ফর্মটা আপনি ফিল আপ করছেন, কিন্তু আপনার 2002 সালের লিস্টে আপনার নাম নেই। দেখা গেছে যে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, আপনার মায়ের নাম রয়েছে, আপনার দাদুর নাম রয়েছে, আপনার কাকার নাম রয়েছে, জেঠুর নাম রয়েছে, মানে আপনার রিলেটিভ নেম কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে ডিটেলস অফ দ্য রিলেটিভ। অর্থাৎ আপনার নাম যদি না থাকে কিন্তু আপনার রিলেটিভ কোনো না কোনো একজন ব্যক্তির নাম রয়েছে, আপনি সেই রকম একজনের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। যদি আপনার বাবার থাকে তাহলে বাবার ডিটেলস ফিল আপ করবেন, যদি দাদুর থাকে দাদুর ডিটেলস ফিল আপ করবেন, যদি মায়ের থাকে মায়ের ডিটেলস ফিল আপ করবেন, যদি আপনার কাকার যদি থাকে 2002 সালের লিস্টে নাম তাহলে তিনার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। অতএব এখানে কিন্তু রিলেটিভের কথা বলা হচ্ছে। তখন আপনার এই ঘরটা ফাঁকা থাকবে, আপনি এই ঘরটা ফিল আপ করবেন। সেখানে আপনি যার নামটা লিখতে চাইছেন তিনার নাম দেবেন, তিনার এপিক নাম্বার দেবেন। ওই এপিক নাম্বারটা কিন্তু তিনার সেই 2002 সালে যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তাহলে 2002 সালের যে এপিক নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবং তিনার রিলেটিভ কে রয়েছে, তিনার বাবা কিংবা হাজবেন্ড যদি হয়ে থাকে তিনার রিলেটিভ কি রয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। রিলেশন কি, রিলেশন মানে ইনার নামটা যে এখানে লেখা হলো, ইনার সঙ্গে এই যে রিলেশন যিনার নামটা লিখছেন তিনার সাথে কি সম্পর্ক, রিলেটিভের যে নামটা লিখছেন কি সম্পর্ক রয়েছে সেইটা আপনাকে এখানে রিলেশন লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা আপনাকে লিখতে হবে। এখানে বলি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কারণে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার নাম দু জায়গায় থাকে, মানে আপনি দুটো জায়গায় ভোটার কার্ড আপনার রয়েছে, দু জায়গায় আপনি হয়তো ভোটার কার্ড আপনার রয়ে গেছে, আপনি ট্রান্সফার হয়ে চলে এসেছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন। যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা আপনি ট্রান্সফার যদি হয়ে যান সেক্ষেত্রে ধরুন আপনি যেখানে ট্রান্সফার হয়ে চলে এসেছেন সেখানকার আপনার সমস্ত ডেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পুরনো যেখানে আপনি ছিলেন সেখানেও আপনার ভোটার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এমন থাকে এবং আপনি যদি সজ্ঞানে দুই জায়গায় এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি আইনের আয়তায় চলে আসবেন। অতএব আপনার দু জায়গায় নাম আছে থাক, অসুবিধে নেই, কিন্তু আপনি এনুমারেশন ফর্মটা আপনাকে যে কোনো এক জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে যেখানে আপনি বর্তমানে থাকতে চাইছেন, যেখানকার ভোটার হতে চাইছেন। অতএব দুটো ভাবে দুবার এনুমারেশন ফর্ম দু জায়গায় ফিল আপ করা যাবে না, এটা কিন্তু আইনত অপরাধ। এটা একেবারে জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং এখানে আপনাদেরকে নিচে দেখাই সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে আপনি আপনার সিগনেচার করতে পারেন। যদি না পারেন আপনার লেফট থাম দেবেন, মানে বুড়ো আঙুলের বাম হাতের বুড়ো আঙুলের যে টিপ সই বলে সেটা আপনি দিতে পারেন, অথবা বলা হচ্ছে অথবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ উল্লেখ করে আপনার ফ্যামিলির যে কোনো অ্যাডাল্ট মেম্বার এখানে কিন্তু সাইন করতে পারেন। অবশ্যই ডেট দিতে হবে, ডেট উল্লেখ করে সাইন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে বিএলও সিগনেচার কথাটা রয়েছে, মানে দুটো ফর্ম আপনি পাবেন। একটা ফর্ম আপনি সিগনেচার করে বিএলও কে দেবেন এবং আরেকটা ফর্ম এখানে বিএলও সিগনেচার করে আপনাকে একটা ফর্ম দেবে। অতএব পশ্চিমবঙ্গ তথা এই যে নতুন ভাবে যে আরো মানে সেকেন্ড ফেজে যে 12টি স্টেটে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে 4 তারিখ থেকে বা এসআইআর শুরু হয়ে গেছে, এই ফর্মের কিন্তু পরিবর্তন এসছে, যেটা কিন্তু বিহারে ছিল না। এই পরিবর্তন অতটাও ছিল না, এটা নতুন করে এই পরিবর্তন আনা হয়েছে। এই ফর্ম ফিল আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য পরপর বেশ কিছু তথ্য নিয়ে আরো এসআইআর সংক্রান্ত একাধিক নিয়ম নিয়ে আমি আনবো। নেক্সট ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।